প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এসেছি বান্দরবান জেলার রাজগুরু বৌদ্ধবিহারে। শতবর্ষী এই বৌদ্ধবিহারে প্রতি বছরের ন্যায় এবারও উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম সর্ববৃহৎ অনুষ্ঠান প্রবারণা। আমরা এর আগে প্রবারণা উৎসব দেখতে গিয়েছিলাম কাপ্তাই চিতমরঙে। আজকে আমরা এসেছি বান্দরবানে। বান্দরবানের এই রাজগুরু বৌদ্ধবিহার মন্দিরে প্রতি বছর উৎসাহ উদ্দীপনায় প্রবারণা উৎসব পালন করা হয়। এটি সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবর মাসের প্রথম দিকে উদযাপিত হয়ে থাকে। সন্ধ্যাবেলার আগে রথযাত্রার মধ্য দিয়ে এই প্রবারণা অনুষ্ঠান শুরু হয়। রথযাত্রাটি বান্দরবান শহর প্রদক্ষিণ করে রাজমন্দিরে এসে শেষ হয়। রথযাত্রার পরপরই সন্ধ্যার সাথে সাথেই উৎসবে আগত বৌদ্ধ ধর্মাবলম্বী সবাই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে।
এরপরেই শুরু হয় পিঠা উৎসব এবং সর্বশেষ আকর্ষণ হচ্ছে ফানুস উড়ানো। শিশু কিশোররা ফানুস উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে, যা দেখতে খুবই চিত্তাকর্ষক। এটি খুবই ঐতিহ্যবাহী একটি উৎসব। তো এটাই ছিল আজকের বান্দরবান জেলার রাজগুরু বৌদ্ধ বিহারের প্রবারণা উৎসবের অংশবিশেষ। প্রবারণা নিয়ে আমাদের আরেকটি কন্টেন্ট আমরা পরবর্তী পর্বে নিয়ে আসছি। আমরা গিয়েছিলাম রাউজান উপজেলার মহামণি মন্দিরে। সেটি একটি অনেক ঐতিহ্যবাহী শতবর্ষী একটি মন্দির, যেখানে প্রতি বছর উৎসাহ উদ্দীপনার সহিত প্রবারণা উৎসব পালন করা হয়। সবাইকে দেখার আমন্ত্রণ রইল, আশা করি সাথেই থাকবেন। এ ধরনের কন্টেন্ট যদি আপনারা আমাদের কাছ থেকে পেতে চান, তাহলে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।